نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب عن أم سلمة رضي الله تعالى عنه قال عن أم سلمة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمره الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها إلا أخلف الله خيرا منها رواه مسلم সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার এত নিয়ামত যে আমাদের উপরে, সেটা সারা জীবন যদি আমরা শুকরিয়া আদায় করি, গণনা করি, সেটা আমরা শেষ করতে পারবো না। আমরা আল্লাহর সেই নিয়ামতগুলোর সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র জুমায় কোরআন মজিদের আয়াত, একাধিক আয়াত এবং সহিহ মুসলিমের একটি হাদিস তুলে ধরেছি। এরই আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এর মাধ্যমে আমাকে উপকৃত করেন এবং আপনাদেরকেও উপকৃত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। যারা আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা, তাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাটা দুভাবেই হতে পারে, ভালোর মাধ্যমেও হতে পারে, আবার এর বিপরীতের মাধ্যমেও হতে পারে। নিয়ামতের মাধ্যমেও হতে পারে, আবার নিয়ামত ছিনিয়ে নেওয়ার মাধ্যমেও হতে পারে। দুভাবেই হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সব সময় এক অবস্থায় রাখেন না, সব সময় নিয়ামতের মধ্যে রাখেন না। কখনো কখনো বিপদে আপদে মুসিবতের মধ্যে ফেলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কাদের মুসিবত বিপদ আপদ সবচেয়ে বেশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার শিকার হন নবীগণ। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি কঠিন পরীক্ষায় ফেলেন, কঠিনভাবে পরীক্ষা করেন। কারণ তাদের ঈমান সবচেয়ে বেশি বড়, তাদের তাকওয়া বেশি, ঈমান বেশি, এই জন্য পরীক্ষাটাও হয় বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন, ঈমানদারদেরকে পরীক্ষা করেন তাকওয়া এবং ঈমান অনুযায়ী। নবীদের পরে যারা মুমিন, যে সমস্ত মুমিনের মর্যাদা বেশি, তাদের পরীক্ষা হয় নবীদের পরেই। সুতরাং মুমিনরা বিপদে আপদে পড়ে তারা যেন এইটা মনে না করে যে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, এরকম যেন মনে না করে। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, আমাদের কথা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে সবসময় এক অবস্থায় রাখেন না, বিপদে আপদে যেহেতু ফেলেন, এটা যেহেতু আল্লাহর সুন্নত, আল্লাহর রীতি, এটা চলে আসতেছে সৃষ্টির লগ্ন থেকেই। যেদিন থেকে পৃথিবীতে মানুষ এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তখন থেকেই এটা আল্লাহর রীতি হয়ে গেছে, তিনি পরীক্ষা করবেন, কঠিন পরীক্ষা। তো সেই পরীক্ষার সময় আমাদের করণীয়টা কি হবে, আমরা কি করব, আমাদের অবস্থাটা কি হবে, কেমন হওয়া উচিত, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে, একাধিক সহিহ মারফু হাদিসে এই বিষয়টা ব্যক্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, তাফসীরের কিতাবে উল্লেখ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দাদের প্রশংসা করেন কাদের সামনে? নৈকট্যশীল ফেরেশতাদের সামনে। নবীদের নাম উল্লেখ করেন, মুমিনদের আলোচনা হয় সর্বোচ্চ মজলিসে, আসমানে। আল্লাহ তাআলা তার নিকটস্থ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, দেখো আমার অমুক বান্দা, আমার অমুক বান্দারা কি করতেছে, হে ফেরেশতারা তোমরা দেখো। আরাফার মাঠে যখন হাজিরা উপস্থিত হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, মা আরাদা হাউলা, এই যে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এত কষ্ট করে মানুষ এখানে এসে সমবেত হয়েছে, এরা চায় কি? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এটা জিজ্ঞাসা করেন। আল্লাহ কি জানেন না এরা কি জন্য আসছে আরাফার মাঠে? অবশ্যই জানেন, কোনো কিছু আল্লাহর কাছে গোপন নয়। আল্লাহ এটা প্রকাশ করেন, জানার জন্য এই প্রশ্ন না, বরং প্রকাশ করা, এই মানুষগুলোর মর্যাদা প্রকাশ করা ফেরেশতাদের নিকট, এটা হলো উদ্দেশ্য। এই বান্দারা কি চাইতেছে আল্লাহর কাছে সেটা আল্লাহ জানার জন্য প্রশ্ন করেন না, বরং ফেরেশতাদের কাছে এই হাজীদের মর্যাদা বর্ণনা করার জন্য, তারা কি চাইতেছে এটা দেখানোর জন্য। এইভাবে আল্লাহ তাআলা তার নবীদের আলোচনা করেন, সৎ বান্দাদের আলোচনা করেন আসমানে। আইয়ুব আলাইহিস সালামের আলোচনা আসলো, তখন ইবলিস শয়তান বলল, হে আল্লাহ, এই আইয়ুব তোমার প্রশংসা করতেছে, এর কারণ হচ্ছে যে আইয়ুবকে যত নিয়ামত তুমি দিয়েছো, এই নিয়ামতের মূল্য দিতেছে। আইয়ুব আলাইহিস সালামের প্রচুর সম্পদ ছিল, গরু ছাগল অভাব ছিল না, অনেকগুলো সন্তান ছিল, তিনি খুব প্রাচুর্যের মধ্যে ছিলেন, সুখে ছিলেন, কোনো অভাব ছিল না, সুস্বাস্থ্য ছিল। ইবলিস শয়তান বলল যে আপনি আইয়ুবকে দিয়েছেন এত সম্পদ, তাই আপনার প্রশংসা করতেছে, তুমি কিছু সম্পদ ছিনিয়ে নাও, দেখো আইয়ুব কি করে। ইবলিস শয়তান এই একটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করল। তো আল্লাহ বলেন যে না, আইয়ুব প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসে, এই সম্পদের লোভে না, আমি তাকে সম্পদ দিয়েছি এই জন্য আইয়ুব আমার ইবাদত করতেছে,
তোমার কথা ঠিক না। তো তখন ইবলিস বলল, আমার কিছু কি দেন, ক্ষমতা দেন, তার ধন সম্পদের ক্ষতি করি, দেখবেন আইয়ুব আর আগের মতো থাকবে না। আইয়ুব আপনাকে ভুলে যাবে, আপনার স্মরণ করবে না। কে বললো? ইবলিস। আল্লাহ তাআলা বলেন, যাও, তোমার কিছু ক্ষমতা দেওয়া হলো, তুমি ক্ষতি করো। শয়তান জিন এগুলো মানুষের ক্ষতি করে না? অবশ্যই এগুলো মুমিন বান্দাদেরকে কষ্ট দেয়, শারীরিকভাবে ক্ষতি করে, আর্থিকভাবে ক্ষতি করে, বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে ক্ষতি করে। তারা ইমানের শত্রু। এটা আল্লাহ তাআলা ইবলিসকে, শয়তানকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য। আল্লাহ ইচ্ছা করতেন তাহলে পারত না। যাই হোক, আল্লাহ তাআলা ইবলিসকে একটু পাওয়ার দিয়ে দিলেন, যাও ক্ষতি করো, দেখো আইয়ুব আমার পথে থাকে নাকি আমাকে ভুলে যায়। অনেক লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। মূল কিছু জিনিস শুধুমাত্র পেশ করব। সেটা হচ্ছে, ইবলিস আইসা কি করলো? আইয়ুবের সম্পদ ধ্বংস করে দিল, যত সম্পদ শেষ করে দিল তার দলবল নিয়ে আইসা। আইয়ুব আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন অন্তর থেকে। আল্লাহ এগুলো দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। আইয়ুবের মধ্যে বিন্দু মাত্র অস্থিরতা, আল্লাহর নাশুকরিয়া কিছুই পাওয়া গেল না, বরং আল্লাহর দিকে তিনি আরো বেশি করে ধাবিত হলেন। এবার ইবলিস তো হারিয়ে গেছে, পরাজিত হয়ে গেছে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিল যে আইয়ুবের সম্পদ চলে যাক, দেখবেন আইয়ুব আপনার পথ ছেড়ে দিবে। কিন্তু ইবলিসের কথা মিথ্যা প্রমাণিত হলো। আইয়ুব আরো বেশি করে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর দিকে ধাবিত হলেন। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করলেন, দেখো এই তো আমি, আমার বান্দা আইয়ুবের সম্পদ শেষ হয়ে গেছে, তারপরে তো সে আমার দিকে আরো বেশি ঝুঁকে পড়েছে, আমার বেশি স্মরণ করতেছে। এবার ইবলিস বলল, আপনি আমাকে আর একটু ক্ষমতা দেন, তার সম্পদের ক্ষতি, মানে সম্পদের ক্ষতি করেছি, পরিবার পরিজন সন্তানদেরকে ক্ষতি করি, এই পাওয়ারটা আমাকে দেন। আল্লাহ তাআলা বলেন, যাও ক্ষতি করো। কোরআনে কিন্তু তাফসীর আছে, বিস্তারিত আসে, তাফসীরি কিতাবে উল্লেখ আছে। কোরআনে আছে কি, যে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের নিয়ামত করে নিলেন, ছিনিয়ে নিলেন, তাকে পরীক্ষায় ফেললেন, অসুস্থ করলেন, এটুকুই আছে কোরআনে সংক্ষেপে। কিন্তু তাফসীরে এসেছে বিস্তারিত ভাবে। তো আইয়ুবের সন্তানগুলো মারা গেল, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে তারাও শেষ হয়ে গেল। এরপরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন, আরো বেশি করে আল্লাহর প্রশংসা করলেন। এবার ইবলিস ব্যর্থ হলো। তারপর সে আইয়ুব আলাইহিস সালামের শারীরিক ক্ষতি করল, অসুস্থ করে ফেলল। আইয়ুব আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, শয়তান আমাকে স্পর্শ করেছে, স্পর্শ করে আমাকে অসুস্থ করে ফেলেছে। তিনি অসুস্থ হয়ে গেলেন। তারপরেও তিনি আরো বেশি আল্লাহর দিকে ধাবিত হলেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করলেন। ইবলিস শয়তানের যে চ্যালেঞ্জ ছিল আল্লাহর সাথে, যে আইয়ুব শুধুমাত্র তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে, মূল্য দিতেছে, সত্যিকার অর্থে সে তোমাকে ভালোবাসে না, এই কথা যখন ইবলিস বললো, যে আল্লাহ বললেন যে না, এটা তোমার কথা ঠিক না, এটা প্রমাণিত হয়ে গেল। মোট কথা, আইয়ুব আলাইহিস সালামের সাথে শয়তান পারলো না, শয়তান পরাজিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। শুধু আইয়ুব আলাইহিস সালামকেই নয়, আরো নবীদেরকে তিনি পরীক্ষা করেছেন, কঠিন কঠিন পরীক্ষার মাধ্যমে। কিন্তু আল্লাহর নবীগণ, মুমিন বান্দাগণ সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সফলকাম হয়েছেন। আর আল্লাহর পরীক্ষা শেষ হয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সুতরাং মুসিবতে পড়ে আমাদেরকে, বিপদে আপদে পড়ে আমাদেরকে সবর করতে হবে। যেমন সবর করেছেন আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সবর করেন নাই? তার সন্তানকে 10 ভাই নিয়ে গেল, কূপে ফেলে দিল, তিনি সবর করেছেন। অন্যান্য নবীগণ সবর করেছেন। সুতরাং মুসিবতে পড়ে, বিপদে আপদে পড়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করি, তাহলে আমরা সফল কাম হতে পারবো।
আর না হয় সফল কাম হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। খৌফ, ভয়ের মাধ্যমে, ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা হবে। ইসলামের শুরুতে মক্কাতে সাহাবীরা সবসময় ভয়ের মধ্যেই ছিলেন, না জানি কোন সময় কাফের মুশরিকরা আক্রমণ করে। মদিনাতে আশপাশে ইহুদিরা ছিল, তাদের জানের নিরাপত্তা ছিল না, তাদের মালের নিরাপত্তা ছিল না। কখন মদিনাতে এসে কাফেররা হামলা করে। এই যে ভয়ের মধ্যে থেকেও তারা ইমানের পরীক্ষায় জয়যুক্ত হয়েছেন, ইমান ছাড়া হন নাই, টিকে থেকেছেন। ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হতে পারে, অভাবে ফেলবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ধন সম্পদ আপনার ক্ষতি হতে পারে, আপনার রোগ ব্যাধি হতে পারে। যেমন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেছেন, ধন সম্পদের কমতি দিয়ে পরীক্ষা করেছেন, সন্তান সন্ততি নষ্ট করে পরীক্ষা করেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, বিপদে আপদে মুসিবতে পড়ে, তাদেরকে আপনি সুখবর প্রদান করুন। মুমিনদের জন্য কিসের সুখবর? সফল কাম হওয়ার সুখবর, আল্লাহর পক্ষ থেকে বিরাট বিনিময় পুরস্কারের সুখবর, জান্নাতের সুখবর। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবরকারী কারা? কারা ধৈর্য ধারণকারী? তাদের পরিচয় সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, যারা মুসিবতের সময় বলে, বিপদে পড়ে বলে, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম, আমরা আল্লাহর জন্য, হ্যাঁ, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের প্রভু, আমরা আল্লাহর বান্দা। ওয়া ইলাইহি রাজিউন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এই লোকদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই সফলকাম হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সবরকারীদের প্রশংসা করেছেন, তাদেরকে বিরাট পুরস্কার দেওয়ার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। কোরআনের মধ্যে আমরা শুনেছি নামাজের কথা এসেছে কতবার? মুখে শুনি না? 82 বার। 82 বার মিলানো যায়নি, তবে 70 বারের কম না। হ্যাঁ, কারণ কোথাও কোথাও হয়তো অস্পষ্টভাবে এসেছে, কোথাও সুস্পষ্টভাবে এসেছে, কারো গণনা কোনোটা বাদ পড়েছে। যাই হোক, এতবার সালাতের কথা এসেছে, সবরের কথা 93 বার এসেছে। 93 বারের মতো এসেছে সবরের কথা, ধৈর্য ধারণ করার কথা। এই জন্য সবরকে বলে আস-সাবরু নিসফুল ঈমান। সবর হচ্ছে, ধৈর্য ধারণ করা হচ্ছে ঈমানের অর্ধেক। কারণ ঈমানের প্রত্যেকটা কাজে, দিনের প্রত্যেকটা কাজে সবর করা আবশ্যক, ধৈর্য ধারণ করা আবশ্যক। অন্যথায় দিনের বিধান, হুকুম, আহকাম পালন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থা সবসময় একরকম থাকবে না, কখনো ভালো হবে। ভালো অবস্থায় সুখে শান্তিতে আমরা আল্লাহকে ডাকবো, বিপদে আপদে পড়ে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, আল্লাহকে ডাকবো, আল্লাহর উপর ভরসা করবো। কিন্তু আমাদের অবস্থা কি এরকম বাস্তবে? অনেক মানুষ আছে যখন সুখে থাকে, নিয়ামতের মধ্যে থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতেই থাকে, আল্লাহর প্রশংসা করে আল্লাহকে ডাকে। আবার যখন বিপদে আপদে পড়ে, তখন আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করে। আল্লাহ মনে হয় আমাকে ছেড়ে দিয়েছেন, আমি আল্লাহর কি করলাম, আল্লাহ আমাকে এই বিপদ দিলেন, ওই বিপদ দিলেন। বলেন, এরকম মানুষ আছে না? অনেক আছে। আল্লাহর এত ডাকলাম, তারপরে সব বিপদ আল্লাহ তাআলা আমার উপর দিলেন। এরকম মানুষ আমাদের সমাজে প্রচুর আছে। তো আসলে নবী রাসূল কি আল্লাহকে কম দেখেছেন? আইয়ুব আলাইহিস সালাম কি আল্লাহকে কম স্মরণ করেছেন? তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ দিয়েছেন।
মুসিবত দিয়েছেন, পরীক্ষা করেছেন, এটা ভালো মুমিনদের জন্য। সহিহ হাদিসে এসেছে মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা মুসিবত দিতেই থাকবেন, পরিশেষে এমন অবস্থায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার কোনো গুনাহ থাকবে না, একবার নিষ্পাপ হয়ে যাবে। মুমিন ব্যক্তির কোনো একটা কাঁটাও যদি শরীরে লাগে, এর বিনিময়ে আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা কষ্ট দেন মর্যাদা বাড়ানোর জন্য। কাফেরের জন্য কষ্ট হচ্ছে শাস্তি স্বরূপ, মুনাফিকের জন্য দুনিয়ার বিপদ আপদ শাস্তি স্বরূপ, আর মুমিনদের জন্য হচ্ছে এটা মর্যাদা বৃদ্ধির কারণ, গুনাহ মাফের মাধ্যম। সহিহ হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা, ইমানদারের কাজটা সত্যি আশ্চর্যজনক, সত্যি বিস্ময়কর। ইন আসাবাতু সাররা ফাশাকারা ফাকানা খায়রান লাহ, মুমিন ব্যক্তির যদি নিয়ামত আসে, সুখ শান্তি আসে, এই অবস্থায় যদি আল্লাহ শুকরিয়া আদায় করে এটা তার জন্য ভালো, এটা তার জন্য শুকরিয়া আদায় করলে এটা তার জন্য ভালো, উত্তম। আর যদি তার বিপদ আপদ হয়, কষ্ট হয়, ফাসবারা, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহ, এটা তার জন্য ভালো। কিন্তু ধৈর্য ধারণ না করলে, ধৈর্য ধারণ যদি না করে, এটা তার জন্য ভালো না, এটা তার জন্য খারাপ, এবং এটা তার জন্য কল্যাণ বয়ে আনবে না, সে ক্ষতিগ্রস্ত হবে, গুনাহগার হবে। এক হতে তার নিয়ামত চলে এসে একটা শাস্তি, আর হচ্ছে মানসিক শাস্তি, দুইটা শাস্তিতে সে ভুগবে। আর সবর করলে অন্তরটা প্রশস্ত থাকবে, মনে মনে শান্তি পাবে যে আল্লাহ তাআলা গিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেলেন, ইচ্ছা করলে আল্লাহ এসে ভালো আমাকে দিতে পারবে, এরকম একটা আশা আকাঙ্ক্ষা আমাদের রাখতে হবে। এটা শুধু মুমিনদের জন্য, অন্য কারো জন্য নয়। আমরা কোরআন এবং হাদিস থেকে যদি সবরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে যাই, আলোচনা করে শেষ হবে না। সকল কাজে আমাদের সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করাকে আলেমগণ 3 ভাগে ভাগ করেছেন। সবর 3 প্রকার, 3 ক্ষেত্রে সবর ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। আর সবর আলা তাআহ, আনুগত্যের কাজে, ভালো কাজে সবর করা, ধৈর্য ধারণ করা। ফজর সালাতে উঠতে কষ্ট লাগে, সালাতের কেরাত লম্বা হলে কষ্ট লাগতে পারে, আপনার গরম লাগতে পারে, এখানে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো ভালো কাজের মধ্যে আপনাকে সবর থাকতে হবে। সবর না করলে আপনাকে মাঝপথ থেকে ছিটকে পড়তে হবে। আপনি ভালো কাজে রওনা দিয়েছেন, এখন যদি সবর না থাকে, ধৈর্য না থাকে, টিকে থাকতে পারবেন না, আপনার কাজ সম্পন্ন হবে না। এই জন্য সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, এই যে আনুগত্যের কাজগুলো, এখানে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ না করলে হবে না। সমান্ত উপস্থিতি, দিনের দাওয়াতের কাজে সবর করতে হবে, মসজিদ মাদ্রাসা চালানোর ক্ষেত্রে সবর করতে হবে। সবর না থাকলে কিছুক্ষণ কাজ করবেন, তারপরে আপনাকে ব্যর্থ হতে হবে। শেষ পর্যন্ত সফল কাম হওয়া পর্যন্ত আমাদের কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তা না হলে আমাদের কোনো কাজই সম্পন্ন হবে না। সাহাবীরা সবর করেছেন, মক্কাতে, মদিনাতে তারা বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়ে জিহাদের ময়দানে সবর করা ছাড়া টিকে থাকতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাবিরু ওয়া রাবিতু রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আমাদের সবর দান করো, ধৈর্য দান করো, ধৈর্য ধরার ক্ষমতা আমাদের দান করো। জিহাদের ময়দানে, যুদ্ধের ক্ষেত্রে, দাওয়াতি কাজে সবর থাকতে হবে। আমরা দেখি অনেক দায়ী, অনেক বড় বড় আলেম প্রথম দিকে দাওয়াতি কাজে, দিন প্রচারের কাজে বড় কি থাকে, সক্রিয় থাকে, থাকে না? অনেক পরিশ্রম করে দাওয়াতের কাজে, কয়েক বছর পরে তাকে খুঁজে পাওয়া যায় না, মানে সবর নাই। ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করার জন্য
সবর নাই, টিকে থাকতে পারবে? কোশ্চিনকালে টিকে থাকতে পারবে না। আমরা সিয়াম রাখি যখন দিন লম্বা থাকে, সবর যদি আমরা না করি আমরা কিন্তু সিয়াম পরিপূর্ণ করতে পারবো না, কোনো ইবাদতই করা যাবে না সবর যদি না থাকে, ধৈর্য যদি না থাকে। এই জন্য কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সবরের কথা বারবার উল্লেখ করেছেন। ধৈর্য ধারণ করো, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। হে রাসূল, আপনি সবর করেন। নূহ আলাইহিস সালাম সবর করেছেন 900 কত বছর, 50 বছর তিনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, ছেড়ে দেন না। সুতরাং সবর না থাকলে, ধৈর্য না থাকলে আমরা সফল কাম হতে পারবো না। এইগুলো 1 নাম্বার সবর। ভালো কাজে সবর করা, ধৈর্য ধারণ করা, অস্থির না হয়ে যাওয়া এবং সবর না করে কাজ ফেলে দেওয়া, এরকম যেন আমাদের অবস্থা না হয়। আজকে আপনার মাদ্রাসা করবেন, পরিকল্পনা নিয়েছেন, 10 তলা মসজিদ হবে, কঠিন সবরের পরীক্ষা দিতে হবে, তারপর আপনারা পাশ করতে পারবেন। আর যদি সবর না করি, এই তো অমুক চলে গেছে আমি কেমনে থাকি, অমুক চলে গেছে আমি একা কেমনে করি, এরকম যদি হয় তাহলে কিন্তু হবে না। সঠিক পথে, সত্য পথে কেউ যদি নাও থাকে, আপনাকে একাই সবর করতে হবে, একাই চলতে হবে। সঙ্গী সাথী পাওয়া গেলে ভালো, না পেলেও আমাদের কাজ করতে হবে। এইগুলো 1 নাম্বার। আনুগত্যের কাজে, ভালো কাজে, নেকির কাজে সবর করা। আরেকটা কি? অন্যায় কাজ থেকে সবর করা। অন্যায় কাজের ক্ষেত্রে, খারাপ কাজের ক্ষেত্রে সবর করা। এর মানে কি? এর মানে হচ্ছে যখন হারাম জিনিস, হারাম কাজ আপনাদের সামনে আসবে, আমাদের সামনে আসবে, তখন আমরা সবর করব। সবর করব মানে নিজেকে আটকিয়ে রাখবো, আমরা সেই হারাম কাজে যোগদান করব না। যখন দেখবো অমুক পাপ কাজ করতেছে, তখন মনের মধ্যে কষ্ট লাগতে পারে না? যে অমুকরা হারাম ভাবে এত টাকা কামাই করতেছে, এত অর্থ সম্পদ অর্জন করতেছে হারাম পথে, এরকম একটা অসচেতন মানুষের মধ্যে আসবে। তখন কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনার যে কম আছে উমুকের চেয়ে, ওইটা দেখে ওই দিকে দাবিতে হলে চলবে না, এখানেও সবর আছে, সবর করতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছে, মহিলার দিকে তাকিয়ে আছে, এই ব্যক্তির সবর নাই। যদি সবর থাকতো, ধৈর্য যদি থাকতো, তাহলে সেই কাজ করতো না। যে চুরি করতেছে অভাবে পড়ে, এর যদি সবর থাকতো, ধৈর্য ধারণ করার যদি ক্ষমতা থাকতো, তাহলে এই কাজ করতো না। মোট কথা, যখন অন্যায় কাজ সামনে আসবে তখন আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মানেটা কি? নফসকে আটকিয়ে রাখতে হবে যেন খারাপ কাজের দিকে নফস যেতে না পারে। এইখানে সবর আছে, এটা হচ্ছে বিরাট সবর। ইবাদতের মধ্যে সবর, হারাম কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর। আমরা অনেকে মনে করি খালি বিপদে আপদে পড়লেই এইটাই মনে হয় সবর, এইটাই অনেকে বুঝে থাকে। বিপদে পড়লে সবর করব, মুসিবতে পড়লে সবর করব, আত্মীয় স্বজন মারা গেলে সবর করব, সন্তান মারা গেলে সবর করব। সবর কি এখানে সীমাবদ্ধ? এখানে সীমাবদ্ধ না। ইবাদতের সবর হচ্ছে সবচেয়ে বড় সবর। ধৈর্য ধারণ করতে হবে ইবাদতের ক্ষেত্রে, না সফল কাম হওয়া যাবে না। হারামের ক্ষেত্রে সবর করতে হবে। যে কোনো হারাম কাজ, হারাম কথা সামনে আসবে, তখন ধৈর্যের পরিচয় দিতে হবে, সবর করতে হবে। তারপর হচ্ছে তাকদীরের উপর সবর করা, বিপদে আপদে মুসিবতে সবর করা। যে বিষয়ে আমাদের আলোচনা চলতেছিল প্রসঙ্গক্রমে, ইবাদতের ক্ষেত্রে সবর, হারাম কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর, এবং ভাগ্যের যে মানে মন্দ আল্লাহ তাআলা যেগুলো নির্ধারণ করেছেন সেগুলো যদি চলে আসে, সেগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। আমরা নিজে ইচ্ছা করে মুসিবতের মধ্যে পড়তে যাব না, এসে গেলে তাতেও সবর করা। এই হচ্ছে 3 প্রকার সবর আলেমগণ উল্লেখ করেছেন। আনুগত্যের কাজে, ইবাদতের কাজে সবর, দাওয়াতি কাজে সবর, ইমামতিতে সবর, মুয়াজ্জিনি করাতে সবর, সব কাজের মধ্যে আমাদেরকে সবর করতে হবে। দান খয়রাতের ক্ষেত্রে। আর যে কথা বলতেছিলাম যে মুসিবতে পড়ে যেন আমরা ঈমান হারা না হয়ে যাই, আমরা যেন আল্লাহকে বলে না যাই। আল্লাহ তাআলা দুভাবে আপনাকে পরীক্ষা করতে চান।
যেমন আইয়ুবকে পরীক্ষা করেছেন, 18 বছর পর্যন্ত তিনি সুখে শান্তিতে ছিলেন, আল্লাহকে ডেকেছেন সকালে বিকালে, সব সময় তিনি আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহকে ডেকেছেন। বিপদে মুসিবতে পড়েও তিনি আল্লাহর প্রতি ছিলেন, যার ফলে আল্লাহ তাকে তার নিয়ামত আবার ফিরিয়ে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম থেকে আল্লাহ সব নিয়ে গেছেন, স্বাস্থ্য নিয়ে গেছেন, সন্তান শক্তি নিয়ে গেছেন, ধন সম্পদ শেষ করে দিয়েছেন, তারপর আবার আগের চেয়ে আরো বেশি করে দান করছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে দান করবে। অন্যান্য ভালো কাজের সব দিবেন হিসাবের মাধ্যমে, কিন্তু সবরের কথা বলা হয়েছে বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা সব দিবেন, বিনিময় দান করবেন। সুতরাং আমাদের সবর করতে হবে। একটু বিপদ হলে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই, আমরা যেন আল্লাহর প্রতি বিরক্ত না হয়ে যাই। যে বিরক্ত হয়ে যাবে তার ঈমানই চলে যাবে, তাওহীদই থাকবে না। যদি মুসিবতে পড়ে বিপদে পড়ে মনে করে যে আমি এই কাজ করলে মনে হয় বিপদে পড়তাম না, ওইটা করলে মনে হয় সফল কাম হয়ে যেতাম, এরকম যারা বলবে, তারা শয়তানের কবলে পড়বে, তার শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিবে এবং তাকে ঈমান ছাড়া করে ফেলবে। সমান্ত উপস্থিতি, মুসিবতে পড়ে বিপদে আপদে করে সবর করা কি ফজিলত, কি সওয়াব, বিভিন্ন সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। যে হাদিস আমি পাঠ করেছি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন তুসিবু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাহুল্লাহ, কোন মুসলিম যদি মুসিবতে পড়ে বিপদে পড়ে, মুসিবত বলতে কি বোঝায়? নিজের শরীরের অসুস্থতা, সন্তান সন্ততির অসুস্থতা, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, ধন সম্পদ নষ্ট হয়ে যাওয়া, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়া, এগুলোই তো ক্ষতির বিষয় দুনিয়াতে, তাই না? ফসলের ক্ষতি হওয়া, জানমালের ক্ষতি হওয়া, এগুলো হচ্ছে মুসিবতের বিষয়। প্রিয়জনকে হারিয়ে ফেলা, পিতা মারা যাওয়া, স্ত্রী মারা যাওয়া, মাতা মারা যাওয়া, সন্তান মরে যাওয়া, এগুলো হচ্ছে বড় বড় মুসিবত। এই মুসিবতগুলো সে আমরা কি বলবো, কি করব? অনেক মানুষ আছে, সে নিজের গালে থাপড়াইতে থাকে, জামা টেনে ছিঁড়ে ফেলে, আল্লাহকে গালিগালাজ শুরু করে দেয়, বাতাসকে গালিগালাজ করে, রৌদ্রকে গালিগালাজ করে, একটু বিপদ হলে। এটা ইমানদারদের কাজ না, এগুলো শয়তানের কাজ, এগুলো করা যাবে না। সবর করতে হবে, আল্লাহ যেটা বলতে বলেছেন, করতে বলেছেন মুসিবতে, সেইটা আমাদেরকে করতে হবে। আসেন সহিহ মুসলিমের হাদিসটা আমরা জেনে নেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লামের স্ত্রী, উম্মুল মুমিনিন, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখনই কোনো মুসলিম মুসিবতে পড়বে, বিপদে পড়বে, বিপদে পড়ে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা যে পাঠ করবে। যে কোনো বিপদের সময় পড়া যেতে পারে। যে কোনো বিপদে, একবার নবী সাল্লামের ঘরে বাতি নিভে গেল, রাসূলের ঘরে বাতি নিভে গেছে, নবী সাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। তার একজন স্ত্রী বললেন, এটা তো বাতি, একটা বাতি নিভে গেছে, এই জন্য আপনি ইন্না লিল্লাহি পাঠ করলেন? তো নবী সাল্লাম বললেন, যে জিনিসটা মুমিনকে কষ্ট দেয় ওটাই মুসিবত, যেই জিনিসটা মুমিনকে কষ্ট দেয় সেটাই হচ্ছে মুসিবত। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়া, ফ্যান বন্ধ হয়ে যাওয়া, বাতি বন্ধ হয়ে যাওয়া মুসিবত না? বলা যেতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সমস্যা নাই। যাই হোক, উম্মে সালামা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন মুসলিম যদি বিপদে পড়ে এই দোয়াটা পাঠ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাহুল্লাহু খায়রাম মিনহা। কোন মুসলিম নরনারী যদি বিপদে পড়ে এই দোয়াটা পাঠ করে, হে আল্লাহ, আমাকে এই মুসিবতের মধ্যে আপনি সওয়াব দান করেন, বিনিময় দান করেন, এবং এর চেয়ে ভালো কিছু আমাকে দান করেন, তখন আল্লাহ তাআলা তার চেয়ে অনেক উত্তম জিনিস তাকে দান করেন। যে নিয়ামতটা ছুটে গেল, তার সাথে বহুগুণ ভালো তিনি দান করেন। এই হাদিস কে বর্ণনা করছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসটা শুনে তিনি মুখস্থ করে রেখেছেন। তারপর যখন তার স্বামী আবু সালামা মারা গেল, তখন এই হাদিসটা মনে পড়ে গেল যে মুসলিম
নরনারী বিপদে পড়ে যদি পাঠ করে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি ভালো জিনিস দান করেন। উম্মে সালামা এখন কি করবেন? এই দোয়াটা কি পাঠ করবেন যে হে আল্লাহ, মুসিবতের মধ্যে আমাকে বিপদে দান বিনিময় দান করো এবং এসে ভালো কিছু আমাকে দাও। এই দোয়াটা পাঠ করার সিদ্ধান্ত নিলেন। আবার মনে মনে ভাবলেন, আবু সালামা এত ভালো মানুষ, সে প্রথম হিজরতকারী, মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন সর্বপ্রথম হিজরতকারী কে? আবু সালামা। এত বড় একজন ভালো মানুষ, তার সে কি ভালো জিনিস আছে আল্লাহ নিকটে যেটা আমার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন? আবু সালামা আসলে ভালো মানুষ কি আর পাওয়া যাবে? আমি যে দোয়াটা পাঠ করতেছি, পাঠ করব, মনের ভিতরে এরকম একটা ভাবনা, সন্দেহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সাহাবীগণ কোনো সন্দেহ পোষণ করতেন না। তারপরে একটু ভাবনা আর কি, যে আবু সালামা সে ভালো মানুষ আমি পাবো, আল্লাহ আমাকে দিবেন, এইটা নিয়ে একটু ভাবতেছিলেন। তারপরে রাসূল হাদিসের প্রতি বিশ্বাস করে তিনি পাঠ করলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, এই মুসিবতের মধ্যে আমাকে সব দান করো এবং এই যেটা আমার কাছে ছিনিয়ে নিয়ে গেলা এর সে ভালো জিনিস আমাকে দান করো। এই দোয়াটা পাঠ করলেন ইয়াকিন নিয়ে, আশা নিয়ে। আবু সালামা মারা গেছেন, তার কাফন দাফন সম্পন্ন হলো। এবার উম্মে সালামা অপেক্ষা করতেছেন যে দেখি আবু সালামার চেয়ে ভালো আল্লাহ তাআলা আমার জন্য কি রেখেছেন। ইদ্দত পার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন উম্মে সালামাকে বিয়ে করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠালেন উম্মে সালামাকে বিয়ে করার জন্য। এখন আবু সালামা বেশি উত্তম নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উত্তম? রাসূল সাল্লামকে পেয়ে গেলেন, দোয়ার ফল পেয়ে গেলেন। উম্মে সালামা তার জীবনে রাসূল সাল্লামের এই যে শিক্ষা যেটা দিয়েছেন, এই শিক্ষা বাস্তবায়ন করে তিনি সব পেয়ে গেলেন, বিনিময় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা আবু সালামার চেয়ে অনেক উত্তম স্বামী তাকে দান করলেন, উম্মুল মুমিনিন হয়ে গেলেন, নবী সাল্লামের স্ত্রীর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা এখান থেকে শিক্ষা নিব, আমাদের দিনী বোনেরা শিক্ষা নিবে, আমরা শিক্ষা নিব। আমরা অস্থির হব না, বিপদে মুসিবতে পড়ে শয়তানকে আমরা জয়যুক্ত করব না। সব সময় আমরা আল্লাহর প্রতি আস্থা রাখবো, আল্লাহর উপর ভরসা রাখবো যে হয়তো আল্লাহ তাআলা এর মধ্যে আমার জন্য ভালো রেখেছেন। এই ভালো ধারণা যদি কেউ আমরা আল্লাহর প্রতি পোষণ না করি, তাহলে ঈমানই থাকবে, ঈমান চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আর আমরা সব সময় নিজে যে অসুবিধার মধ্যে আছি এইটা নিয়ে আমরা টেনশনে থাকবো না, আরো মানুষ যে কত অসুবিধার মধ্যে আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে মনে মনে সান্ত্বনা পাওয়া যাবে। সুন্দর একটা ঘটনা বলি, আমি খুতবাটা শেষ করছি, সম্ভবত 1-1.5 মিনিট সময় লাগবে শিক্ষার জন্য। ছোট্ট একটা ঘটনা শেয়ার করছি আপনাদেরকে, এই সবরের ঘটনা, ধৈর্যের ঘটনা। একজন সৎলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পাশে একটা পুরাতন ঘর, ঘরের মধ্যে একটা আওয়াজ শুনলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিম্মান খালাকা ওয়া ফাদ্দালানি আলাইহিম তাফযীলা। এই একটা দোয়া ঘর থেকে শুনতে পেলেন একজন সৎলোক। একটা জীর্ণ শীর্ণ ঘর, পুরাতন ঘর। তো এই সৎলোক ভাবলেন যে এত সুন্দর একটা দোয়া করতেছে, দেখি তো লোকটাকে, কি পরিমাণ নিয়ামত তার মধ্যে আছে। মানে দোয়াটার অর্থ হচ্ছে আমি সে আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমাকে অনেক সুস্থ রেখেছেন, সে আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমাকে অনেকের তুলনায় অনেক সুস্থ রেখেছেন এবং আমাকে অনেক সম্মান দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন। এই কথা শুনে ঘরের মধ্যে ঢুকলো, গিয়ে দেখে একটা লোক শুয়ে আছে, অন্ধ, তারপরে কুষ্ঠরোগী, মাথায় টাক, সমস্ত শরীর তার অবশ, এরকম একটা লোক পড়ে আছে। আর এই দোয়াটা বারবার করতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিম্মান খালাকা ওয়া ফাদ্দালানি আলাইহিম তাফযীলা। তো এই সৎলোক জিজ্ঞাসা করলেন, কিরে ভাই, তোমার মধ্যে তো কোনো সুস্থতা আমি দেখতেছি না, যত প্রকার রোগ সবই তোমার মধ্যে আছে, তুমি সুস্থ কোথায়? তুমি তো সুস্থ না, অসুস্থ। তখন লোকটা বলল, মানে এখানে আরবি এমন শব্দ এসেছে, মানে ধমক দিয়ে বলল, ধমক দিয়ে বলল যে দেখো না, আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছে, মাথার চুল পড়ে গেছে, আমি চোখে দেখি না। তারপরে যে জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, এই জিহ্বাটা যদি নষ্ট হয়ে যেত তাহলে আমি আল্লাহকে স্মরণ করতাম কি দিয়ে, আল্লাহকে ডাকতাম কি দিয়ে? দেখেন
হ্যাঁ, এইটা যদি আমার না থাকতো, এটা তোমার বিরাট বড় একটা সম্পদ, বিরাট বড় একটা সুস্থতা। এইটাও তো নষ্ট আল্লাহ তাআলা করতে পারতেন। আল্লাহ তাআলা যদি এটা সুস্থ রেখেছেন, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করতেছি। আর আমার কোনো সম্পদ দেখতেছে না, ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা সবরকারী অন্তর দিয়েছেন, ধৈর্য দানকারী, একটা ধৈর্য ধারণকারী একটা হৃদয় দিয়েছেন, কলব দিয়েছেন, এইটা আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। এত বালা মুসিবত যে আমি সহ্য করতেছি, অন্তর দিয়ে সবুর করতেছি, এর চেয়ে বড় সম্পদ আর হতে পারে। সুবহানাল্লাহ। এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় আসে না নাই? আলহামদুলিল্লাহ, আমরা সর্বাবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবো, তাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে সফল করবেন, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।